কঙ্কনাকে থাপ্পড় মেরে বরখাস্ত, সেই কনস্টেবলকে চাকরি দিতে চান গায়ক। বলিউড অভিনেত্রী ও রাজনৈতিক কঙ্কনা রানাওয়াতকে থাপ্পড় মারা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিজ সিকিউরিটি ফোর্সের সিআইএসএফ কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। এবার বরখাস্তকৃত কনস্টেবল কুল বিমানবন্দর কৌরকে চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি। শুক্রবার 7 জুন বিশাল দাদলানি তার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন। তার একটিতে বিশাল লেখেন, আমি সংহিতাকে সমর্থন করি না, কিন্তু সিআইএসএফ কর্মীর ক্রোধের কারণ খুব ভালোভাবে বুঝতে পারছি। সিআইএসএফ তাদের এই কর্মীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করলে আমি এটা নিশ্চিত করছি যে তার জন্য চাকরি অপেক্ষা করেছে যদি সে চাকরির প্রস্তাব গ্রহণ করে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের উচ্চপদস্থ এক কর্মকর্তার বারাত দিয়ে ইন্ডিয়ান টিভি জানায়, কুলবিন্দর কৌরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, তাকে তার কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবারের লোকসভা নির্বাচনে হিমাচলের মান্ডি আসন থেকে বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কঙ্গনা। ভোটে জয়ের পর দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে চণ্ডীগড় এয়ারপোর্টে পৌঁছান। এই এয়ারপোর্টে কঙ্গনাকে থাপ্পড় মারেন কনস্টেবল কুলবিন্দর। জানা যায়, চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছানোর পর সিকিউরিটি চেকিং এর সময় কুলবিন্দরের সঙ্গে তর্কে জড়ানোর পর এ অভিনেত্রীকে চড় মারেন। কঙ্গনার সঙ্গে থাকা এক ব্যক্তি কুলদীপকে পাল্টা চড় মারেন, কিন্তু কি কারণে কঙ্গনাকে থাপ্পড় মারেন কুলবিন্দর নিজেই তা ব্যাখ্যা দিয়েছেন। কৃষি আইন বাতিলের দাবিতে ভারতীয় কৃষকরা 15 মাস আন্দোলন করেন। এই সময় বেফাঁস মন্তব্য করেছিলেন কঙ্গনা। তা জানিয়ে কুলবিন্দর বলেন, সে কঙ্গনা বলেছিলেন কৃষকরা 100 রুপির জন্য সেখানে বসেছে, সে কি সেখানে যাবে, সেখানে বসবে? আমার মা সেখানে বসে প্রতিবাদ করছিলেন।